হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং গার্ল তানভি। তো তোমরা কেমন আছো? আমরা আজকে মামা বাড়ি যাচ্ছি, অ্যান্ড কেন মামা বাড়ি যাচ্ছি সেটা তোমাদের যেতে যেতে বলছি। চলো, এখন 5:45 বাজে অ্যান্ড আমরা রেডি হয়ে গেছি। তোমাদের তানভিও রেডি হয়ে গেছে। আমরা এখন বেরিয়ে পড়েছি, সো চলো যাওয়া যাক। এই যে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। তো তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে আমাদের মামাবাড়িটা কোথায়। আমাদের মামাবাড়ি হলো খড়গপুরে। অ্যাকচুয়ালি আমার দিদুন দাদু দুটো বাড়ি, একটা হলো খড়গপুরে আর একটা হলো কলাইকুণ্ডায়। আমার মামা মণিমা মানে আমার মামি অ্যান্ড আমার 2 কাজিনস থাকে খড়গপুরে অ্যান্ড আমার দিদুন দাদু থাকে কলাইকুণ্ডায়। দেখো যেতে যেতে তানভিকে কতবার বলছিলাম ঘুমানোর কথা, ও ঘুমোচ্ছিলই না। ও সেই কোন ভোরে উঠেছে, তাও ওর ঘুম পাচ্ছে না নাকি। পাচ্ছে না? অনেক তো ভোরবেলা উঠেছে, একটু ঘুমিয়ে পড়ো। এই দেখো ফ্রেন্ডস, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা সেকেন্ড টোল প্লাজায় চলে এলাম। অ্যান্ড কলকাতা থেকে খড়গপুর যেতে তোমার 3 টোল প্লাজাস পড়ে অ্যান্ড যেতে লাগে 2.5 আওয়ার্স মতো। সেকেন্ড টোল প্লাজা ক্রস করে আমরা এখন টি অ্যান্ড কফি খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। তানভি এখন বিস্কিট খাচ্ছে, তো আমি এখন কফি খেয়ে নিলাম অ্যান্ড বাকিরা সবাই চা খেয়ে নিল। স্বপন আঙ্কেল এখন এখানে গাড়ির টায়ারে কি দেখছে। সো সবার চা খাওয়া হয়ে গেছে, বাট আমার এখনও কফি খাওয়া হয়নি বিকজ কফিটা খুব গরম ছিল। তোমরা জানো কফিটা খেতে গিয়ে আমার জিভটাই পুড়ে গেল। মা আর তানভি এখানে গাড়িতে উঠে বসেও পড়লো, বাট আমার এখনও কফি খাওয়া হলো না। ও না, এবার হয়ে গেছে। সো চলো এবার আমিও গাড়িতে উঠি। সো চলো তোমাদের যেটা বলছিলাম এখন কন্টিনিউ করি। আজকে আমি খড়গপুর মানে আমি আমার মামা বাড়ি যাচ্ছি, অ্যান্ড যেই রিজনের জন্য আমরা আজকে মামা বাড়ি যাচ্ছি সেই রিজনের জন্য আমার দিদুন দাদুও মামা বাড়িতেই আছে। তাছাড়া কলাইকুণ্ডাতে এখন 47-48 ডিগ্রি মতো। সো মণিমা মামা কেউই দিদুন দাদুকে এখন কলাইকুণ্ডায় যেতে দিচ্ছে না। অ্যাকচুয়ালি আজকে আমার মামার বার্থডে, সো ইয়েস্টারডে নাইটে মণিমা আমাদের ফোন করে বলল যে তোরাও চলে আয়, বেশ মজা হবে, মামা একটু সারপ্রাইজও পাবে। অ্যান্ড মামাও জানে না যে আজকে আমরা যাচ্ছি। সত্যি কথা বলতে বাইরে এত গরম যে কোথাও বেরোনোও হচ্ছে না, তাই জন্য ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি। আমরা শুধু 1 ডের জন্যই যাচ্ছি, আজকে যাচ্ছি কালকে আবার চলে আসবো। আমার এখনো সামার ভ্যাকেশন পড়েনি, অনলাইন ক্লাসেস চলছে, আমার টিউশনসও আছে অ্যান্ড তানভিরও টিউশন আছে। তো মামা বাড়ি যেতে কার না ভালো লাগে, সেটা 1 ডের জন্য হোক বা 10 ডেজের জন্য। তোমাদের কার কার মামা বাড়ি যেতে ভালো লাগে তাড়াতাড়ি কমেন্ট করে জানিও। তখন আমি তানভিকে ঘুমোতে বললাম, ঘুমোলো না। এখন যেই মামা বাড়ির কাছাকাছি চলে এসেছি সেই ঘুমিয়ে পড়লো। ও এভরি টাইম এটাই করে, যখনই আমরা কাছাকাছি চলে আসি তখনই ও ঘুমিয়ে পড়ে। ওকে রাগাই যে তুই ঘুমিয়ে পড়েছিলিস বলে আমরা আর মামা বাড়ি যাচ্ছি না, আমরা বাড়ি চলে যাচ্ছি। অ্যান্ড ও কি রেগে যায়, ও শুধু কান্নাকাটি করে, বলে যে না আমি মামা বাড়ি যাবো, মামা বাড়ি যাবো। আমরা এখন খড়গপুরে ঢুকে পড়েছি, আর তোমরা কারা কারা খড়গপুরে থাকো আমাকে কমেন্ট করে জানাও। বাবা এখন মিষ্টি আমরা এখান থেকেই মিষ্টি কিনি যখনই আসি। বাবার এখন মিষ্টি কেনা হয়েও গেল, আমরা প্রায় চলেই এসেছি। সো ফাইনালি আমরা এখন মামা বাড়ি পৌঁছে গেছি। দেখো তানভি এখন দিদুনের কোলে করে যাচ্ছে। তানভি মামা বাড়িতে এসে ঈশার সাথে গল্প করা শুরু করে দিয়েছে। ঈশা হলো আমার মামার ছোট মেয়ে। এখন আমার কোলে 2 মাঙ্কিস বসে আছে, আমি এখন তাদের সাথে একটু সেলফি তুলছি। মা এখন এখানে আমাদের জন্য টেস্টি লুচি অ্যান্ড সাদা আলুর তরকারি রেডি করে রেখেছিল। অ্যান্ড মা এখন এখানে ঈশা অ্যান্ড তানভিকে খাইয়ে দিচ্ছে। তানভির তো খুব টেস্টি লেগেছে খাবারগুলো। মামা টুডেজ বার্থডে বয়। এখন আমি ওদেরকে জিজ্ঞেস করছি সব থেকে বেশি দুষ্টুকে। তানভি সব থেকে বেশি দুষ্টু। তুই দুষ্টু। সেকেন্ড হচ্ছে এই মাঙ্কিটা হচ্ছে সেকেন্ড দুষ্টুতে। আর আমি সব থেকে শান্ত।
তানভি আর ঈশার শুধু কথায় কি হয়েছে? কথায় ঝগড়া হয়। এ বলে ও আমাকে ও তোকে মেরেছে, ও মারেনি। বলে ও আমাকে মেরেছে। আদর করছিল। এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে তানভি আর ঈশা এখন এখানে খেলনা বাটি নিয়ে খেলছে। তানভি আর ঈশার খেলা হয়ে গেছে, ওরা এখন ওপরের ঘরে এসে ডান্স করছে মুক্তার সাথে। মুক্তা হলো আমার মামার বড় মেয়ে। এখানে আমরা কিছু ভিডিওস শ্যুট করছিলাম অ্যান্ড এই ভিডিওসগুলো খুব তাড়াতাড়ি চ্যানেলে আসবে। সো তোমরা চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখো এইসব মজার মজার ভিডিওগুলো দেখার জন্য। দেখো তানভীর একটা ভিডিও করতে কত টাইম লাগে, ওকে যতবার বলছি তাড়াতাড়ি একটু হেঁটে হেঁটে আয়, আর দেখো এখনও কিভাবে ডান্স করবে এসে। মুক্তার এন্ট্রিটা একবার দেখো তোমরা। এই যে এখানে আমাদের এখন একটা ভিডিও শ্যুট করা হয়ে গেল, সো এখন আমরা আরেকটা ভিডিও শ্যুট করব। এখানে আমরা নেক্সট ভিডিও শ্যুট করছি। এইদিকে তানভি রেডি হয়ে বসে আছে, নেক্সট এবার তানভির শ্যুট। একটা সিন করতে গিয়ে আমি কতবার হেসেছি, এই সিনটা প্রায় আমার 5 টেকস নিতে হয়েছে, তারপরে গিয়ে হয়তো একটু পারফেক্ট হয়েছে। এখন এখানে তানভির ভিডিও হচ্ছে, এখানে আমি একবার ট্রাই করছিলাম আমার সিনটার। সো এই যে আমাদের এখন এখানে ভিডিও শ্যুট প্রায় হয়ে গেছে। ভিডিও শ্যুট করতে করতে খুব লেট হয়ে গেছিলো, আমরা এখন লাঞ্চ করতে বসে পড়েছি। বিকজ ভিডিও শ্যুট করতে করতে আমরা খুবই হাংরি হয়ে পড়েছিলাম। অ্যান্ড এই দেখো মণিমা এখানে কত রকম ডিশেস রান্না করেছে। মণিমা লাঞ্চে করেছিল ডাল, লাউ চিংড়ি, দই পটল, দই কাতলা, পমফ্রেট মাছ, চাটনি, পাঁপড়। পায়েসটা আমার দিদুন রান্না করেছিল। অ্যান্ড এই যে এখানে বার্থডে বয় লাঞ্চ করতে বসেছে। সো চলো এখন আমরাও লাঞ্চ করে নেই। প্রায় 6 o'clock মতো, অ্যান্ড মা আর বাবা একটু কেক কিনতে গেছিলো। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই জন্য আর একটাও ভিডিও করা হয়নি। এই যে এখন কেক কেনা হয়ে গেছে, এখানে রেডি হয়ে গেছি কেক কাটিংয়ের জন্য। আনভি আর ঈশা এখানে একটু ডান্স করছে। সো চলো এখন আমি তোমাদের আমাদের মামাবাড়ির মেম্বারদের সাথে মিট করিয়ে দেই। এই হলো আমার দাদু, এই হলো আমার দিদুন, এই হলো আমার মামা, অ্যান্ড এই হলো আমার মণিমা। এই যে এদিকে স্বপন আঙ্কেল বসে আছে, আমার মামার ছোট মেয়ে ঈশা, অ্যান্ড এই হলো আমার মামার বড় মেয়ে মুক্তা। তোমাদের তানভি, এখানে মা বসে আছে। সো এই যে আমরা এখন এখানে রেডি হয়ে কিছু ফটোশ্যুট করছি, এরপরে আমরা কেক কাটিং করব। আখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। আর বৈশাখের বিকেল বেলায় তোমায় নিয়ে বকুল তলায় প্রেমের এখন গান শোনাবো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে, কিছু মিষ্টি মধুর স্বপ্ন সাজাবো, প্রেমের এখন গান শোনাবো। আমাদের ফটোশ্যুটস হয়ে গেছে, অ্যান্ড এখন আমরা কেক কাটিং করব। আমরা মামার জন্য একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেক এনেছি। সো মামা এখন এখানে কেক কাটিং করছে। Happy birthday, and the star burn tonight. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. মামার এখন কেক কাটিং হয়ে গেছে, অ্যান্ড আমরা এখন এখানে আরেকটা চ্যালেঞ্জ ভিডিও শ্যুট করছিলাম। কি চ্যালেঞ্জ ভিডিও করেছি দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, খুব তাড়াতাড়ি চ্যালেঞ্জের ভিডিওটা আসছে। ভিডিও শ্যুট করা হয়ে গেছে, অ্যান্ড ভিডিও শ্যুট করতে করতে খুব লেট হয়ে গিয়েছিল। আমরা এখন ডিনার করতে চলে এসেছি। মণিমা আজকে ডিনারে বাসন্তী পোলাও অ্যান্ড চিকেন কষা করেছিল। বাসন্তী পোলাও আর চিকেন কষাটা খুব ডেলিশিয়াস হয়েছিল। সো আজকে হলো নেক্সট মর্নিং, আর কালকে রাত্রে ঘুমোতে ঘুমোতে খুব লেট হয়ে গেছিলো সবার সাথে গল্প করতে করতে। আর আমরা আজকে অনেক তাড়াতাড়ি উঠেছি আর রেডিও হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। তানভীর তো বাড়ি যেতে ইচ্ছেই করছিল না, ও খুব কান্নাকাটি করছিল, ও তো বলছিল বাড়ি যাবেই না।
আমারও বাড়ি যেতে ইচ্ছা করছিল না, মন খারাপ করছিল। এই দেখো তানভি এখন দিদুনের কোলে মুখ গুজে কাঁদছে। মন খারাপ? মন খারাপ বলে দাও তো, শোনো মন খারাপ নাকি বলে দাও, ভিডিও হচ্ছে না। হ্যাঁ বলছি। কত মন খারাপ? কত লাগলো? মন খারাপ কেন? তুমি তো এলে দিদুন বাড়ি, দিদুন যাবে আবার। তাহলে তুমি একা থাকবে এখানে? সবাইকে থাকতে হবে? দিদুন যাবে। আচ্ছা, দিদুনকে জিজ্ঞেস করো কবে যাবে, জিজ্ঞেস করো। আজ দেখলে তোমরা তানভীর কত মন খারাপ। ও বলছে দিদুন নাকি আজকেই যাবে আমাদের সাথে। আমরা এখন মামা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। ফেরা যাক। দেখো এখন বাড়ি যাওয়ার সময় তানভী আর ঈশার কত আদর হচ্ছে। আজকে মামাও আমাদের সাথে যাচ্ছিল, বিকজ মামার কলকাতায় একটা কাজ ছিল। দেখো তানভী তো গাড়িতে উঠতেই চাইছি, ও বাবার কোলে উঠে কাঁদছে যে ও বাড়ি যাবে না। আর এদিকে দেখো দিদুন ওকে সকাল সকাল পকেট মানি দিয়ে দিল, আর ও সেটা নিয়েও নিল কাঁদতে কাঁদতে। গাড়িতে উঠে তানভীর কি কান্না। আর বাড়িতে আস্তে আস্তে তানভী ঘুমিয়েও পড়েছিল। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলে নিউ হয়ে থাকলে চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন বাই বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।